নাও শুরু করো, শুভ কাজে দেরি করে লাভ কি? দাও দাও আংটিটা এই আসসালামু আলাইকুম। জি 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 আলহামদুলিল্লাহ। জি জি খুশি খুশি খুশি। জি জি আসসালামু আলাইকুম। কালকে কালকে দেখা করবো। জি আসসালামু আলাইকুম। একটা সুখবর আছে, দল থেকে তো আমার নমিনেশন দিচ্ছে। বাহ বাহ, বাহ। শুভ সময়ে শুভ সংবাদ। হ্যাঁ, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে বাবা এগুলো সব তোর জন্য, সব তোর জন্য ছিল বাবা। এই বিয়ে হবে না। আরে তুমি কি বলতেছো? মাথা ঠিক আছে তো তোমার? ভাই এইটা নিয়ে আপনি প্লিজ ধরেন না প্লিজ। আপনি কোনো কথা বলবেন না। আপনার মতো বেঈমান মানুষ আমি জীবনে দেখিনি। বেমানি মানে আমি কি বেমানি করলাম আপনার সাথে? এই আলতাফ, মোতালেব, কি শুরু করলো তোমরা? একটু শান্ত হও তো, শান্ত হও। বড় ভাই আপনি আমার কথাটা একবার শুনেন। আপনি কি মনে করছেন আমি কিছুই জানি না? এইবার পার্টি থেকে আমার নমিনেশন দেওয়ার কথা, সেই কথা সবাই জানে, কিন্তু এই লোক যখন শুনছে তখন তার মাথা খারাপ হয়ে গেছে। এরে তারে সে ভুল বোঝানো শুরু করছে। আরে আপনি কি মনে করছেন আপনার এই গুন্ডা পোলার লগে আমি মাইয়া দিতে রাজি ছিলাম কেন জানেন? অ্যাটলিস্ট আত্মীয়তা করলেও আপনার বেইমানি চেনে কমে, কিন্তু আপনার বেইমানি কম্য করতে, বেইমানি তো আপনার রক্তে। আপনার নমিনেশনের আশায় আপনার মেয়ের আমার ছেলের সাথে বিয়ে করাইতেছে, আর আপনি আমার ছেলের গুন্ডা। আরে গুন্ডা ছিল কি আপনার মাইয়া? আপনার এই উৎপাটান মাইয়া, এই যে গাঁজা খোর, সিগারেট খোর, এইসব পোলা পানের ডিঙ্গা মঙ্গা পুরা শহর ঘুরে বেড়ায়, এটি দেখেন না? আর আপনি আমার ছেলের গুন্ডা। আরে মিয়া, আমার ছেলের দিয়ে যে আপনার মেয়ের বিয়ে করাইতেছে, এটা তো আপনার 14 বছর সৌভাগ্য। আরেকটা কথা কবি না তুই, মুখ সামলায় কথা কও। আমার মাইয়ারে নিয়ে আরেকটা উল্টা পাল্টা কথা কইলে জিবলা টান মেরা সিরা ফেলাবো। এই মুহূর্তে বাইরা সারা জীবন আই ভুলে যাবো আমি। বাবা নিদ্রা মুখে আসে তাই বললো না বাবা। তোমাদের সবাই আমি চিনি, ক্ষমতার লোভে তোমরা সব অন্ধ হয়ে গেছো। একটাবার আমার কথা চিন্তা করলা না? একটাবার নিদ্রার কথা মাথায় আসলো না তোমাদের? এই মেয়ের নাম যেন তোর মুখ আরেকবারও না শুনি। ওই মেয়ের নাম আমি বারবার নিব। আমি ওকে ভালোবাসি, আমার ওরেই লাগবে, তোমাদের কাউরে আমার লাগবে না। আচ্ছা আচ্ছা, এখন আর আমাকে লাগবে না। এই এই বিয়েতে তুমি রাজি ছিলাম রে, ছিলাম না রাজি? ওই মেয়ের সাথে কোন রকমের সম্পর্কের কথা ভাবস, কোন রকম যোগাযোগ করস, তাহলে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে তারপর করা লাগবে। সাত কথা। তোমার মেয়ে যদি ওই ছেলের সাথে আর সম্পর্ক রাখে, আমি তোমার মেয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করব। ওই কাঠের লড়ে গলায় দড়ি দিব, এটাই আমার শেষ কথা। এটা আমার কি দোষ বল? তোরও দোষ নাই, এখানে আসলে কারোরই দোষ নাই। তুইও তোর বাবাকে থামানোর চেষ্টা করছিস, আমিও করছি। দেখ, দোষ নিয়ে কথা বলে কোনো মুড আমার না। আমরা বড় হয়েছে, তোকে কে আটকাবে? না, আমি এটা করতে পারি না। আমার বাবার সাথে যেমনি বেইমানি করা হয়েছে, এটার পর যদি আমি তোর সাথে পালায় বিয়ে করি, তাহলে বাবা যে কষ্ট পাবে সেটা আমি সহ্য করতে পারবো না। আর বাবা স্পষ্ট করে জানাই দিচ্ছে যে তোর সাথে যদি আমি সম্পর্ক রাখি তাহলে সে আত্মহত্যা করবে। ও, বেইমানি তো শুধু তোর বাপের সাথে হয়েছে, আমার বাপের সাথে হয় নাই? আমার বাপরে যে তোর বাসায় ডেকে এতটা অপমান করা হইলো, তোর কি মনে হয় আমার দেখে ওগুলা খারাপ লাগে নাই? হ্যাঁ, আর বিয়ে কে ভাঙছে? বিয়ে কি আমার বাপ ভাঙছে না তোর বাপ ভাঙছে? আর আমার বাবা তো আমারে বলছে যে আমি যদি তোর সাথে সম্পর্ক রাখি তুমিও। হ্যাঁ হ্যাঁ, তো যা যা, বাবা কি গিয়ে বাঁচা, সান্ত্বনা দে গিয়ে। এখানে কি
দেখ, এরকম বাচ্চাদের মতো ঝগড়া করে তো কোনো লাভ নাই, সেটা তো একটা সমাধান বের করতে হবে। কি সমাধান? এখানে সমাধানের কি আছে? বিয়েটা করে ফেলি, বিয়ে করার পরে সমাধানটা পাওয়া যাবে। কয়দিন রাগ করে থাকবে বল? একদিন না একদিন ঠিকই মেনে নিবে। না, আমি এটা এই মুহূর্তে করতে পারবো না। প্রেম ভালোবাসার বাইরেও একটা জীবন আছে। একসাথে যখন বাঁচবেই না, তাহলে চল মরা দিকে দিকে একসাথে মরি। এই শুক্রবার জন্য কবে রে বিরো? আগামীকাল। শোনো, সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকালকে তোমাদের বিয়ের ডেট। তোমরা তরুণ সম্প্রদায়, বিদেশে পাসপোর্ট থাকা সত্ত্বেও আমি কিন্তু তোমাদের কারণে দেশে এসেছি। ঠিক আছে। কারণ তোমাদের বাবা মায়ের জেদের কারণে তোমরা চুপ হয়ে যাবা, এটা তো ঠিক না। আমিও তো এটাই বলছি চাচা। আমিও এটাই চাই চাচা, ওরে ছাড়া আমিও বাঁচবো না। কিন্তু বাবা মায়ের কথাও তো ভাবতে হয়, সহ্য করতে পারবে কিনা জানি। ঠিক আছে, তোমাদের বাবা মায়ের দায়িত্ব আমি নিলাম। তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না। তোমরা রেডি হয়েছো? বস বস, মাশাল্লাহ মাশাল্লাহ। আসেন কাজী সাহেব। ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখব ছেড়ে দেব না, তোমার বুক মাঝে রাখব ছেড়ে দেব না। তোমরা এখান থেকে সোজা ঢাকায় চলে যাবা, তারপর সিচুয়েশন নর্মাল হইবে, আমি তোমাদের জানাবো, তারপরে তোমরা আসবে। যাব ব্রজের কুলে শহরের এমন কোন চিপা চাপা নাই যে জায়গাতে আমরা খুঁজি নাই। গেল কই? আরে কি হয়েছে? কি হয়েছে কি? আরে কি হয়েছে? ব্রজের কুলে কুলে মাগো পায় রাঙা ধুলি, ওরে পাগল মন। যাব ব্রজের কুলে কুলে মাগো পায় রাঙা ধুলি, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তোরে, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তোরে। চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার জানি এই মুহূর্তে আপনাদের এই কথা বলা আমার ঠিক হচ্ছে না, কিন্তু আমি তো আইনের লোক। আপনারা দুজন জনসম্মুখে এই দুজনকে হত্যার হুমকি দিয়েছিলেন, তাই হত্যা মামলায় সন্দেহজনক আসামি হিসাবে আপনাদের দুজনকে গ্রেফতার করা হলো। পানি মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না।